আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যে ডিএফ টা ডিজাইন করব, অ্যাকসেপ্ট এভরি স্ট্রিং এন্ড উইথ এবি। তাহলে আমরা এর আগে স্টার্ট উইথ প্রবলেম নিয়ে বেশ কিছু প্রবলেম সলভ করেছিলাম, যে কোন একটা ডিএফ এ পার্টিকুলার কোন স্ট্রিং দিয়ে স্টার্ট হলে আমরা অ্যাকসেপ্ট করব। বাট এটা একটু ডিফারেন্ট। এখানে বলা আছে আমাকে অবশ্যই কি হতে হবে, স্ট্রিংটা এবি দিয়ে এন্ড হতে হবে। তাহলে কোন একটা স্ট্রিং এর লাস্টে যদি এবি থাকে তাহলেই শুধু অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ অ্যাকসেপ্ট হবে না। তো আমাদের প্রথম কাজ ছিল স্যাম্পল ল্যাঙ্গুয়েজ জেনারেট করা, যাতে আমরা আইডিয়াটা পাই যে আসলে কোন ধরনের স্ট্রিং গুলোকে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে আমি একটা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ তৈরি করছি প্রথমেই। তাহলে আমাকে প্রথমেই ডিসাইড করতে হবে যে আমার মেশিন আসলে কোন স্ট্রিং গুলো অ্যাকসেপ্ট করবে, তার একটা স্যাম্পল সেট আমরা এখানে লিখবো। তাহলে যেহেতু আমাকে বলা আছে যে এন্ড হইতে হবে অবশ্যই এবি দিয়ে, তাহলে সবচেয়ে স্মলেস্ট পসিবল স্ট্রিং হবে এবি। শুধু এবি যদি আমি লিখি, আমি বলতে পারি দ্যাট ইজ এন্ড উইথ এবি। যেহেতু শুধু দুইটাই ক্যারেক্টার ইউজ করছি আমরা, এটাকে স্টার্ট উইথ এবিও বলা যায় এজ ওয়েল এজ এন্ড উইথ এবিও বলা যায়। তাহলে শুধুমাত্র এবি লিখলে আমার মেশিন অ্যাকসেপ্ট করবে। একইভাবে কেউ যদি ফার্স্ট একটা এ দিয়ে শুরু করে এবং তারপরে যদি সে এবি লেখে, সেক্ষেত্রে আমাদের মেশিন অ্যাকসেপ্ট করবে, যেহেতু এবি দিয়ে এন্ড হচ্ছে। আবার কেউ যদি বি দিয়ে শুরু করে এবং তারপরে এসে এবি লেখে, সেক্ষেত্রে আমাদের মেশিন অ্যাকসেপ্ট করবে, যেহেতু এটাও এবি দিয়ে শেষ হচ্ছে। একইভাবে এরকম অল পসিবল স্ট্রিং গুলোকেই অ্যাকসেপ্ট করবে যেটা লাস্টে এবি থাকবে। তাহলে আমাকে ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং আমাদের এই মেশিন অ্যাকসেপ্ট করবে, যে স্ট্রিং গুলো লাস্টে এবি এই পার্টিকুলার অংশটুকু থাকবে। তাহলে আমরা মেশিন তৈরি করার সময় অলওয়েজ বলতেছিলাম সবচেয়ে স্মলেস্ট স্ট্রিং যেটা, এটার জন্য একটা মেশিন ডিজাইন করবো আমরা। স্মলেস্ট স্ট্রিং হচ্ছে আমাদের এবি। এবি কে স্যাটিসফাই করার জন্য একটা মেশিন ড্র করতে হবে। তাহলে মেশিন ড্র করার স্টেপ ছিল প্রথমে একটা ইনিশিয়াল স্টেট নিতে হবে। ইনিশিয়াল স্টেট আমরা শুরু করি এবং ইনিশিয়াল স্টেটের নাম দিলাম হচ্ছে কিউ নট। এটা আমার ইনিশিয়াল স্টেট এবং আমরা ইনিশিয়াল স্টেট থেকে কি করি, ট্রানজিশন করব। এখন আমার রিকোয়ার্ড যে স্ট্রিংটাকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই সেটা হচ্ছে এবি। তার মানে এবি কে অ্যাকসেপ্ট করার জন্য আমরা পাথটাকে আগে বলবো। তাহলে আমরা কিউ নট থেকে প্রথমে যদি কোনো একজন ইউজার ইনপুটে এ দেয়, কিউ নট থেকে সেকেন্ড স্টেটে পাঠাবো, সেটা হচ্ছে কিউ ওয়ান। এবং কিউ ওয়ান থেকে যদি আমার ইনপুটে কেউ দেয় বি, তাহলে আমরা তাকে পাঠাবো হচ্ছে কিউ টু নামে একটা স্টেট। এই যে আমাদের পাথ, যে কিউ নট থেকে কিউ ওয়ান, কিউ ওয়ান, কিউ ওয়ান থেকে কিউ টু, তাহলে কোনো একটা ইউজার যদি কিউ টু তে আসতে পারে, তার মানে অবশ্যই সে এ বি এই স্ট্রিং সেট ইউজ করে এখানে আসছে। তার মানে আমরা বলতেছিলাম যেহেতু এবি কে অ্যাকসেপ্ট করবো, তাহলে এটাকে আমরা অ্যাকসেপ্ট বা ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করব। তাহলে আমাদের একটা বেস মেশিন আমরা তৈরি করলাম, যে আমাদের এই মেশিনটা কি করতে পারে, এ বি এই পার্টিকুলার স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করতে পারে। বাট আমরা বলতেছিলাম যে আমাদের মেশিন কি হতে হবে, এ বি দিয়ে এন্ড হওয়া সমস্ত স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারবে। বাট আমাদের মেশিন এখনো সেটা করতে পারে না, যেহেতু আমরা মেশিনটা কমপ্লিট করি নাই। আমরা জানি যে ডিএফ এর ক্ষেত্রে মেশিনটাকে কমপ্লিট করতে হবে, প্রত্যেকটা স্টেজের রেসপেক্টে প্রত্যেকটা ইনপুট আমাকে চেক করতে হবে। তাহলে আমাদের এখানে দেখেন, আমাদের ইনপুটে আমরা এ এবং বি দুইটা সিম্বল ইউজ করতে পারবো, বাট আমরা কিউ নট এর ক্ষেত্রে শুধুমাত্র এ সিম্বলটা ইউজ করেছি এবং কিউ ওয়ান এর ক্ষেত্রে শুধুমাত্র বি সিম্বলটা ইউজ করেছি। তার মানে আমাকে বাকি সিম্বল গুলোকেও এখানে ইউজ করতে হবে। এখন কিউ নটে যদি কেউ বি দেয়, তাকে আমরা কি করব? তাহলে আমরা যেহেতু এ ইউজ করেছি কিউ নটে, বিটাকে আমরা চেক করব। তাহলে ফার্স্ট অফ অল চেক করতে হবে কিউ নটে বি দিলে আমরা কি করবো। ধরেন কেউ একজন কি করলো, কিউ নটে এসে প্রথমে বি দিল, ইনপুট বি দেয়, তাহলে আমরা কি তাকে ডেড স্টেটে পাঠাবো? এর আগে প্রবলেম গুলো সলভ করেছিলাম স্টার্ট উইথ প্রবলেম, এখানে আমরা দেখছিলাম যে কোনো একটা স্ট্রিং যদি আমাদের পার্টিকুলার সিম্বল দিয়ে শুরু না হয়, তাকে আমরা ডেড স্টেটে পাঠাই দিতাম। বাট এন্ড উইথ প্রবলেমের ক্ষেত্রে গেমটা একটু ডিফারেন্ট। এখানে দেখেন, প্রথমে যদি কেউ বি দিয়ে শুরু করে, এটা আমাদের আসলে কোনো প্রবলেম না, কারণ আমরা আসলে প্রথমের ক্যারেক্টারটা চেক করতেছি না, আমরা চেক করতেছি আসলে এন্ড এর ক্যারেক্টারটা। তাহলে কেউ যদি বি দিয়ে শুরু করার পরে দেন হচ্ছে এ এবং বি দেয়, তাহলে আমাদের এন্ড উইথ এ বি এটা স্যাটিসফাই করে, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম না, আমরা এটাকে অ্যালাউ করতে পারবো। একইভাবে কেউ যদি একাধিক বি দিয়েও শুরু করে, বি বি বি, তারপরে যদি সে এ বি দেয়, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যালাউ করবো। তার মানে হচ্ছে শুরুতে বি থাকলে আমাদের মেশিনের কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে শুরুতে বি থাকলে যেহেতু প্রবলেম নাই, সেক্ষেত্রে আমরা যেটা করবো, যে আমাদের যে কিউ নট স্টেট যেটা ছিল, এখানে আমরা বি এর জন্য একটা সেলফ লুপ বলবো, যে তুমি যদি কোন একটা ইউজার প্রথমে বি দেয়, তাহলে তুমি এখানে স্টে করো। তাহলে একটা বি দিলেও আমরা তাকে কিউ নটে স্টে করাবো, মাল্টিপল বি দিলেও তাকে বারবার বারবার কিউ নটে স্টে করাবো। কেন কিউ নটে স্টে করাচ্ছি? যেহেতু আমাদের রিকোয়ার্ড হচ্ছে এ বি, যতক্ষণ পর্যন্ত এ বি না পাবে তখন আমি ততক্ষণ পর্যন্ত তাকে আমি এখানে স্টে করাচ্ছি। দেন যখনই সে এ পাবে, তখনই তাকে আমরা কিউ নট থেকে কিউ ওয়ানে পাস করব, এবং যখনই সে বি পাবে তখনই সে কিউ ওয়ান থেকে কিউ টু তে যাবে এবং আমার অ্যাকসেপ্ট হবে। লাস্টে মেইন কথা হচ্ছে এবি থাকলেই আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে আমরা এখানে বিটাকে হ্যান্ডেল করলাম, যেখানে একটা সেলফ লুপ দিয়ে কিউ নটেই তাকে রেখে দিবে। তাহলে কিউ নট এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এ এবং বি এর জন্য। এখন কিউ ওয়ানটাকে কমপ্লিট করবো। কিউ ওয়ানে দেখেন আমাদের শুধুমাত্র বি এর জন্য ট্রানজিশন বলা আছে, তাহলে এ এর জন্য কোনো ট্রানজিশন বলা নাই।
তাহলে আমাকে ফার্স্ট অফ অল চেক করতে কিউ নট থেকে আমি কিউ ওয়ানে কোন স্ট্রিং দেখে আসছি। তাহলে মিনিমাম কিউ নট থেকে কিউ ওয়ানে আসার জন্য আমাকে একটা এ ইউজ করতে হয়েছে। তাহলে ইনিশিয়াল স্টেটে কেউ যদি এ দেয় তখন তো আমি কিউ ওয়ানে পাঠাচ্ছিলাম। এখন কিউ ওয়ানে আসার পরে যদি কেউ আবার একটা এ দেয় সেক্ষেত্রে কি আমাদের প্রবলেম আছে কিনা আমরা একটু চেক করি। পরপর দুইটা এ আসছে, তাহলে পরপর দুইটা এ আসার পরে আমাদের যদি দেখেন একটা বি আসতো তাহলে কি আমাদের লাস্টে এ বি হয়ে যেত আবার। তার মানে আমাদের লাস্টে যেহেতু এ বি হওয়া দরকার সেই ক্ষেত্রে আমাদের একটা এর পরে যদি একাধিক এও আসে সেক্ষেত্রে আমাদের আসলে প্রবলেম নাই ব্যাপারটা। তাহলে আমি যদি এখানে চিন্তা করি যে একবার এ দিয়ে আমি যখন কিউ ওয়ানে আসলাম এরপরে যতবারই এ আসুক আমরা কি করব, এখানেই তাকে লুপ করাবো। তার মানে কেউ যদি প্রথমে একটা এ দেয়, তারপরে নাম্বার অফ এনি নাম্বার অফ এ দেয়, এরপরে একটা বি দেয়, সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করাবো যেহেতু আমাদের লাস্টে এ বি হচ্ছে। তাহলে এর জন্য একটা সেলফ লুপ বলে তাকে আমরা এখানে রেখে দিলাম। তাহলে দেখেন আমাদের কিউ ওয়ানটাও কমপ্লিট। তাহলে আমাদের এখন কমপ্লিট করতে হবে কিউ টু। টু যদি আমরা কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে দেখেন আমরা বলছিলাম লাস্টে থাকতে হবে এ বি, তাহলে এ বি দিয়েই আমরা কিন্তু কিউ টু তে আসছি। এ বি এর পরে যদি কেউ আবার এ দেয় তাহলে দেখেন আমার কিন্তু আসলে লাস্টে আর এবি থাকতেছে না। তখন আমাদের কথা ছিল যে লাস্ট টেস্টিং এর এবি থাকতে হবে, বাট এখন আমার যদি কেউ এবি এর পরে এ দেয় তাহলে লাস্টে আর আমাদের এবি হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কি করব, সেক্ষেত্রে কি থেকে আমরা ডেড স্টেট বা কোথাও ট্র্যাপ করে রাখবো? সেটা করবো না, কেননা এন্ড উইথ প্রবলেমে আমরা আসলে কোনো ডেড স্টেট বা কোনো ট্র্যাপ স্টেটের কনসেপ্ট রাখবো না। এখানে হচ্ছে আমরা অলওয়েজ ওপেন রাখবো, ইউজার যারা আছে তারা আসলে যে কোনো ইনপুট দিতে পারে। তাহলে আমার যদি এ বি এর পরে এ দেয় তাহলে আমরা দেখবো যে এর পরে আবার বি আছে কিনা এটা চেক করবো, কেননা এর পর যদি আবার বি আসে তাহলে আমাদের দেখেন লাস্টে আবার এ বি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে অলওয়েজ আমাদের যে মানে অ্যাকসেপ্ট করার মতো যে ক্যাপাবিলিটি এটাকে অন রাখতে হবে। তাহলে আমি কিউ কিউ টু স্টেটে যদি কেউ এ দেয় তাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে সে আবার বি পাইলে অ্যাকসেপ্ট হওয়ার মতো চান্স থাকে। তাহলে আমরা কিউ টু স্টেট থেকে যদি এ এর জন্য দেখেন আমি কিউ ওয়ান স্টেটে ব্যাক করাই দেই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় আমরা একটু চেক করি। ফার্স্ট অফ অল যদি কেউ এ দেয় তাহলে কিউ নট থেকে তাকে কিউ ওয়ানে নিয়ে আসবো। কিউ ওয়ান থেকে যদি কেউ বি দেয় তাহলে নিয়ে যাবো হচ্ছে কিউ টু তে। কিউ টু তে আসার পর যদি কেউ আবার এ দেয় তাকে নিয়ে যাব আমি আবার কিউ ওয়ানে, এবং আবার যদি বি দেয় তাহলে আমার কিউ টু তে নিয়ে আসবো। তাহলে দেখেন লাস্টে এ বি থাকলে আমরা কিন্তু তাকে কিউ টু তে এনে অ্যাকসেপ্ট করতেছি। তাহলে এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করলাম যে আমরা তাকে এ দিলে এমন একটা লোকেশনে পাঠাইলাম যেখান থেকে সে আবার বি দিয়ে অ্যাকসেপ্ট হওয়ার মতো চান্স আছে। একইভাবে আমরা এখন চেক করব যদি আসলে কিউ টু তে আসার পরে কেউ বি দিত, যেমন কিউ টু তে আসলাম হচ্ছে এ বি দিয়ে, এ বি দিয়ে আসার পরে কি একটা বি দিছে কেউ, তাহলে এখন দেখেন এখনো কিন্তু আমাদের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, লাস্টে এ বি এটা নাই। তাহলে এখনো কিন্তু আমরা একই সিচুয়েশন চিন্তা করব যে বি এর পরে আবার যদি সে এ বি দিত, এই বি এর পরে যদি আবার এবি দিত তাহলে তো আবার অ্যাকসেপ্ট করতাম যেহেতু লাস্টে এবি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এই বি এর জন্য তাকে এমন জায়গায় পাঠাইতে হবে, এমন একটা লোকেশনে তাকে পাঠাইতে হবে যেখান থেকে আবার এবি এই স্ট্রিংটা পাওয়ার সুযোগ আছে বা চান্স আছে। একটু যদি চেক করি আমার মেশিনে, আমি যদি বি এর জন্য তাকে এই যে কিউ নট স্টেট ছিল আমাদের ইনিশিয়াল স্টেট এখানে পাঠাই দেই ফর বি, দেন সে আবার দেখেন এ বি এই ক্যারেক্টার ইউজ করে বা এই সিম্বল গুলো ইউজ করে আবার কিউ টু সে ইউজ করতে পারবে। আমরা যদি চেক করি এটাকে, কেউ একজন হয়তো ইনপুট দিল প্রথমে এ, তারপরে বি, তারপরে বি, দেন এ বি। তো সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমাকে চেক করি যে এটা আসলে অ্যাকসেপ্ট করে কিনা। তাহলে ফার্স্ট অফ অল এই এ এর জন্য আমরা কি করব, কিউ নট থেকে কিউ ওয়ান এর দিকে আসবো। সেকেন্ড বি এর জন্য কিউ ওয়ান থেকে কিউ টু তে যাব। থার্ড বি এর জন্য কিউ টু থেকে কিউ নটে যাব। ফোর্থ যে এটা আছে এটার জন্য আমরা কি করব, আবার কিউ নট থেকে কিউ ওয়ানে পাস করব, এবং এই লাস্ট বি এর জন্য আমরা কিউ ওয়ান থেকে কিউ টু তে আসবো এবং আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিব। তাহলে আমাদের যে মেশিন এটা আসলে যে কোনো স্ট্রিং লাস্টে এবি থাকলেই শুধু অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করবে না।